হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 7টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তারপর সমস্ত রকম কাজকর্ম সেরে কিন্তু স্নান করে চলে এসেছি। আর এখন এই যে স্নান করে এসে কিন্তু মুখে একটু ক্রিম দিয়ে নিলাম, সাথে কিন্তু সিঁদুরটাও পরে নিলাম। আরিয়ানের পাপা বাজারে গিয়েছে আর আরিয়ান সোনা এখনও ঘুমিয়ে আছে। আর আজকে জানো তো আমার রান্না বান্নার না অনেক চাপ আছে। তো এই যে ঠাকুর প্রণামটাও সেরে নিলাম আর এখন এই যে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই ওই যে গতকালকে যে বাসনগুলো ধুয়েছিলাম তো সেগুলো জল ঝরে গিয়েছে। এখন এগুলো কিন্তু গুছিয়ে ওই যে জায়গা মতো সব রেখে দেবো। এগুলো যদি এখন গামলায় থেকে তুলে না রাখি তাহলে আবার ওই যে রান্না করতে করতে যখন বাসন লাগবে তখন আবার প্রচণ্ডই অসুবিধা হয়ে যাবে। তার জন্যই কিন্তু এখন তুলে রাখবো। আরিয়ানের পাপার জন্মদিন জানো তো অগ্রহায়ণ মাসের 25 তারিখে। আজকে 25 তারিখে না, কিন্তু ওই যে আজকে কিন্তু রবিবার, মানে আরিয়ানের পাপার জন্মবার। তো আজকে ভাবছিলাম আরিয়ানের পাপাকে ওই যে 5 রকম ভাজা, শাক আর ওই যে যা খেতে পছন্দ করে সেটা রান্না করে খাওয়াবো। অন্যান্য বার তো ওই যে জন্মদিনের দিনই কিন্তু রান্না করে খাওয়াই, কিন্তু এইবার না জন্মদিনের দিন আরিয়ানের পাপা আমাদের কাছে থাকলেও হয়তো ওই যে রান্না করার সুযোগটা হবে না। সেটা না হয় তোমাদের একটু পরেই বলছি। তারপর দেখো এই যে আরিয়ানের পাপা চিকেন এনেছে, এখন কিন্তু চিকেনটাও রান্না করছি। ওদিকে কিন্তু 5 ভাজাটাও আমি মোটামুটি কয়েকটা ভাজা ভেজেছি আর এখন এই যে আলুটাও কিন্তু ভেজে নিলাম। আমার সমস্ত রকম স্পেশাল দিনের মধ্যে আরিয়ানের পাপার এই জন্মদিনটাও কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল। তো তার জন্য কিন্তু চেষ্টা করি এই দিনটাতে ওর পছন্দ মতো রান্নাবান্না করে খাওয়ানোর। যদিও আজকে জন্মদিন না, জন্মবার অনুযায়ী কিন্তু রান্নাবান্নাটা আমি করে দিচ্ছি। আসলে কি বলতো, এই যে ওর জন্মদিনটা না আমি খুব বেশি সেলিব্রেট করতে পারিনি। আসলে 2 বছর পেরেছি আর 2বার পারিনি। তার কারণ প্রথম বছর ভেবেছিলাম যে সেলিব্রেশন করব, কিন্তু প্রথম বছর না আমাদের দুজনেরই সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় বড়সড়, তার জন্যই কিন্তু হয়নি। আর দুর্ঘটনাটা ঘটেছিল কিন্তু জন্মদিনের আগের দিন। তার জন্য কিন্তু ওর জন্মদিন নিয়ে আমি আর কোনো রকম প্ল্যান করি না। যেটা করি সেটা কিন্তু একদম হঠাৎ করেই করি। আগে থাকতে প্ল্যান করতে না এখন ভীষণই ভয় লাগে। তো যাই হোক, রান্নাবান্না তোমাদের সাথে সবটা কিন্তু শেয়ার করতে পারিনি। এদিকে আমার সমস্ত রকম রান্নাবান্না কমপ্লিট, আরিয়ানের পাপা দুপুরে খেতেও চলে এসেছে। আর এখন এই যে সমস্ত রকম রান্নাবান্না কিন্তু এই যে নিয়ে কিন্তু এখন থালাটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে থালা সাজিয়ে খেতে দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আরিয়ান সোনা যেহেতু এখনও 5 বছর হয়নি, তো সেক্ষেত্রে আরিয়ান সোনাকে তো এখন দিতে পারি না, তো আরিয়ানের পাপাকেই দিই। তো চলো আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের এখন দেখিয়ে দিই। প্রথমে দিয়েছি ওই যে ভাত, স্যালাডের মধ্যে দিয়েছি পেঁয়াজ, শসা আর দিয়েছি 5 রকমের ভাজা আর দিয়েছি শাক। আর 5 রকমের ভাজার মধ্যে ছিল মাছ ভাজা, আলু ভাজা, ছোলার ডালের বড়া ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, ছিল মুগের ডালের মুড়ো ঘন্ট, চিকেন, পাঁপড়, চাটনি আর ছিল মিষ্টি। শুধু পায়েসটাই বাদ ছিল। পায়েসটা ভেবেছি ওকে জন্মদিনের দিনই করিয়ে খাওয়াবো, তার জন্য পায়েসটা দিইনি আজকে। এখন ওকে সুন্দর করে খেতেও দিয়ে দিলাম। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বেশ কিছু জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো তুলে নিয়ে এসে আরিয়ান সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আরিয়ানের পাপাও আবার অফিস চলে গিয়েছিল আর এখন বিকেলবেলা ওই 3:30 বাজে। এখন সমস্ত রকম যে সমস্ত বাসন ছিল সেগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। সাথে ওই যে গ্যাসটাও নোংরা হয়ে আছে, এখন কিন্তু গ্যাসটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আরিয়ান সোনার বিকেলের খাবারটাও রেডি করে নিলাম। বেশ কিছু খাবার বেঁচে গিয়েছে, সেগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। চলো তবে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, সবাই ভালো থেকো।